সুপ্রিয় দর্শক, ঈদের সাময়িক বিরতির পর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রায়। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর জানিয়ে আসছি আপনাদেরকে। চলুন দর্শক, দেখে নেই আজ কি থাকছে আপনাদের জন্য বিচিত্রায়। শুরুতে দেখব বিশ্ব সঙ্গীত দিবসের অনুষ্ঠান। এরপর থাকছে নাটক রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া। আরও রয়েছে একটি মূকাভিনয় প্রদর্শনী। পাশাপাশি থাকছে নাটক দ্য বেগমস ব্লান্ডার। সবশেষে দেখব একটি আলোকচিত্র প্রদর্শনী। সুরের স্রোতধারা প্রফুল্ল করে হৃদয়কে, অশুভের বিরুদ্ধে জাগ্রত করে শুভবোধকে, বিকশিত করে মননকে, নব নব পত্রপুষ্পে ভরিয়ে তোলে জীবনকে, কল্পনা শক্তির বিকাশ ঘটায়, অন্তরের সূক্ষ্ম অনুভূতিকে স্পর্শ করে উস্কে দেয় মানবিক বোধকে। সঙ্গীত ছাড়া সভ্যতা যেমন বিমর্ষ কিংবা অর্থহীন, তাই বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে উৎসব মুখর আবহে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এতে একক ও দলীয় সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। চুপি চুপি বলে যা তোমায় আমার সারাটি হৃদয় নীরবে জড়াতে চায়। 21 জুন শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির প্রধান মিলনায়তনে সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশনার মাঝে মাঝে প্রসঙ্গ কথনে অংশ নেন অতিথিরা। আজকের এই দিনে আমরা শিল্পকলা একাডেমি সকল মিউজিক জেনারের উপরে, সকল ক্যাটাগরির উপরে আমরা সকল মিউজিকের সাথে জড়িত সকলকে আমরা স্মরণ করব। আজকের দিনে যার যেরকম ইচ্ছে করবে সেভাবে গাইবে, কোনো ফ্রিডম থাকবে গানের। সেক্ষেত্রে এই বিষয়গুলিকে তুলে ধরার জন্যই আমাদের এই সারা পৃথিবীব্যাপী এই দিনকে সবাই স্মরণ করছে। My heart will go on and on. Ah, recuerda sua essa paciência onde for. This is uma roda edoia, vamos admirar e conrar. একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকির ভাবনা ও পরিকল্পনায় সঙ্গীতের সুরে বিশ্বব্যাপী শান্তি ও ইতিবাচক চিন্তাকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই প্রতি বছর বিশ্ব সঙ্গীত দিবসের আয়োজন করা হয়। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। 1982 সালে ফ্রান্সে শুরু হয় ফেত ডু লা মিউজিক তথা বিশ্ব সঙ্গীত দিবস। সেই থেকে প্রতি বছরের 21 জুন ইউরোপ সহ বিশ্বের শতাধিক দেশে বিশ্ব সঙ্গীত দিবস হিসেবে পালিত হয়। সেই সূত্রে নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে বাংলাদেশেও দিবসটি পালন করা হয়। প্রথমেই আমি আপনাদের সকলকে বিশ্ব সঙ্গীত দিবসে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। বিশ্ব সঙ্গীত দিবস বলি, আজ কোনো একটা দিবস বলি, সেটি আসলে আমরা কখনই মনে করি না যে ওই একটা দিবস, ওই একদিনের জন্যই সঙ্গীত, তা তো নয়। 365 দিনের জন্য সঙ্গীত। আসুন সারা পৃথিবীতে আমরা সুরের প্রবাহে প্রবাহিত করে ফেলি বিশ্বটাকে, কোনো অসুর যেন বিশ্বে না থাকে। বাংলাদেশের পক্ষ থেকে এটাই আমাদের বলার, এবং বাংলাদেশই পারবে। এই জন্য বিশ্বসঙ্গীত আমাদের কাছে কিন্তু অন্য ব্যঞ্জনা নিয়ে আসে। আমরা সারা পৃথিবীকে ধারণ করি
সারা পৃথিবীকে ভালোবাসি, সারা পৃথিবীর মানুষকে ভালোবাসি। আমরা বলি সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। সুতরাং এই বাংলাদেশ, বাংলার মাটি, বাংলার সঙ্গীত, বাংলার সুর, বাংলার সাহিত্য সারা বিশ্বে মানবতার কথা বলবে, ভালোবাসার কথা বলবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে সমবেত যন্ত্রসঙ্গীত সানফ্লাওয়ার পরিবেশিত হয়। এরপর একে একে একক ও দলীয় সঙ্গীত পরিবেশন করেন একাডেমির শিল্পীরা। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হলো ম্যাড থিয়েটারের সাড়া জাগানো নাটক রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া। দুটি চরিত্রের উপর নির্মিত নাটকটির নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। শোনো গো বকুল বনের পাখি, দেখো তো আমায় চিনিতে পারিবে নাকি? নই আমি কবি, নই জ্ঞান অভিমানী, মান অপমান কি পেয়েছি নাহি জানি। আমাদের কি কিছু দেখেছো তোমারই সম? অসীম নীলিমাতি আসি বন্ধু মম। 25 জুন মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হল রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া নাটকের 8ম প্রদর্শনী। আমি তো বকুল বনের পাখির সাথে কথা কইছিলাম, তাকে বললাম দেখো তো আমায় চিনিতে পারিবে নাকি? আর অমনি তুমি আমায় ডাক দিলে, তুমি কি সেই পাখি? নাটকটিতে দেখা যায় আজ থেকে 100 বছর আগে 1924 সালে রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন আর্জেন্টিনা। যদিও তার গন্তব্য আর্জেন্টিনা ছিল না, তবে কেন তিনি হঠাৎ আর্জেন্টিনায় যাত্রা বিরতি নিলেন, তিনি সেখানে কোথায় উঠলেন, কতদিন ছিলেন, কার সান্নিধ্যে সময় পার করেছিলেন, তখন তিনি কি লিখতেন, কি ভাবতেন। ঘটনার 100 বছর পর এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে এক ভিন্ন রবীন্দ্রনাথের দেখা পাওয়া যায় এই নাটকে। ফ্রান্স কাফকা নামের এক ভদ্রলোক আমার সম্পর্কে ঠিক এরকম মন্তব্যই করেছিল। কি মন্তব্য করেছিল? মঞ্চে যেটি করা হয় সেটি হচ্ছে মেয়েটি কখনো ভিক্টোরিয়া ওকাম্পো হয়ে ওঠে, কখনো বাংলাদেশের মেয়ে থাকে। এটা একটা খুবই রহস্যময়তা কাজ করে সবসময়ই মঞ্চে যতক্ষণ নাটকটি চলতে থাকে, যে মেয়েটি আসলে কে, ভিক্টোরিয়া ওকাম্পো নাকি বাংলাদেশের মেয়ে। তুমি কি একটু মনে করার চেষ্টা করবে তোমার সাথে আমার ঠিক কোথায় দেখা হয়েছিল? আপনার সাথে? আপনার সাথে? আপনার সাথে আজই আমার প্রথম দেখা হলো। নাটকটির চরিত্র সংখ্যা 2টি। রবীন্দ্রনাথ চরিত্রে অভিনয় করেছেন আসাদুল ইসলাম ও ভিক্টোরিয়া চরিত্রে সোনিয়া হাসান। এই নাটকটিতে আমরা দেখাতে চেষ্টা করেছি ব্যক্তি রবীন্দ্রনাথের অন্তর্গত প্রেম, মানুষের প্রতি তার যে ভালোবাসা এবং টান, স্মৃতি রোমন্থনের মধ্য দিয়ে আমরা ব্যক্তি রবীন্দ্রনাথকে দেখিয়েছি এমন এক জায়গায় যেখান থেকে মানুষের প্রতি যে আকর্ষণ, মানুষের প্রতি যে ভালোবাসা, যা কোনো দিন শেষ হয় না। মানুষের প্রেমই হচ্ছে মানুষের আসল রহস্য। সেই রহস্যময় রবীন্দ্রনাথকে আমরা উপস্থাপন করেছি। কেন তিনি দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনায় গেলেন, কিভাবে সময় কাটালেন এবং সেই তার অর্জনটা কী ছিল এবং তিনি কী নিয়ে দেশে ফিরলেন, এই অনুসন্ধানের ভেতর দিয়েই আমরা এই রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া নাটকটি উপস্থাপন করেছি। ভিক্টোরিয়া থেকে বিজয়া, মনের মধ্যে তখন বিপুল প্রলয়, অজেয়কে জয় করার নেশায় উন্মত্ত হয়ে কবিতার পর কবিতা লিখে যাচ্ছি। ওগোমর না পাওয়া গো সায়নের করুণ কিরণে, পুরবিতে ডাক দাও আমার পাওয়ারে ক্ষণে ক্ষণে। রাজধানীর মহিলা সমিতিতে মঞ্চস্থ হলো কমেডি ঘরানার নাটক দ্য বেগমস ব্লান্ডার। নাটকটির রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন নাইলা আজাদ।
চব্বিশ জুন সোমবার সন্ধ্যায় বেলি রোডস্থ মহিলা সমিতির ডক্টর নীলিমা ইব্রাহিম মিলনায়তনে প্রদর্শিত হল যাত্রিক প্রোডাকশনের ব্যানারে নির্মিত নাটক দ্য বেগমস ব্লান্ডার। Goodbye, my dear Mumtaz Begum. I can't come tonight, can't I? Oh, do let me come. Yes, certainly. But you are not to say foolish, insincere things. Ah, you are beginning to reform me. It is a dangerous thing to reform anyone, Mumtaz Begum. Oh, what a charming way. You're so fond of photographs. And now, I must tell you how sorry I am for you, dear Mumtaz. নাটকটিতে দেখা যায় সমাজের উচ্চ শ্রেণীর মানুষদের সংস্কৃতি ও তাদের পরিবারে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কথা হাস্যরসাত্মকভাবে তুলে ধরা হয়েছে। ব্রিটিশ শাসন আমলের কিছু রীতিনীতিও রয়েছে যা ব্যঙ্গাত্মক এবং আনন্দদায়ক উপায়ে দেখানো হয়েছে। নাটকটিতে একটি রহস্যময় মহিলার আগমনের কারণে বেগম মমতাজ নিজামুদ্দিনের বিয়ে এবং উচ্চ সমাজে অবস্থানের ঘটনাটি অনুসরণ করা হয়েছে। এছাড়াও নাটকটির সেট ও কস্টিউম ডিজাইনের মধ্যে রয়েছে সমাজের উচ্চ শ্রেণীর মানুষের প্রভাব। She must come. Then I shall do exactly as I have said. You leave me no choice. You go. Mumtaz! নাটকটি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাইজিদ হক জোয়ারদার, সাম, ওয়ার্দা, ডালিয়া, স্বামী, সাদমান সহ আরও অনেকে। বাংলাদেশের শিল্প সংস্কৃতির অন্যতম একটি শাখা হচ্ছে মূকাভিনয়। এটি একটি সার্বজনীন ভাষা। এই শিল্প মাধ্যমকে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে লাইফ ইজ বিউটিফুল শিরোনামে শিল্পকলায় মূকাভিনয় প্রদর্শনীর আয়োজন করা হয়। ঈদ উৎসবের আমেজ পেরিয়ে 23 জুন রবিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে শিল্পী নিথর মাহবুবের একক মূকাভিনয় প্রদর্শনীর আয়োজন করা হয়। কথা না বলেও শুধু অঙ্গভঙ্গি আর অভিব্যক্তি দিয়ে শারীরিক ভাষায় সমাজের অসঙ্গতি ফুটে তুলে শিল্পের ভুবনে রং ছড়িয়েছেন শিল্পী নিথর মাহবুব। শিল্পের সুষমায় জীবনের নানা ঘাত প্রতিঘাত, সফলতা, ব্যর্থতা ও সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে শিল্পরসিকদের জাগ্রতের পাশাপাশি বিনোদন দিয়ে চলেছেন নিভৃতচারী এই শিল্পী। মাইম আর্টের প্রযোজনায় পরিবেশিত হয় লাইফ ইজ বিউটিফুল শিরোনামের এই একক মূকাভিনয়। বাংলাদেশ, ইপটিজিং, অনুশোচনা, ওভার কনফিডেন্স, বোকার সার্কাস, আত্মঘাত, নারীর নির্যাতন সহ বিভিন্ন বিষয়ের উপর রচিত কয়েকটি খণ্ড মুখ নাটক দিয়ে সাজানো ছিল এই প্রদর্শনীটি। যুদ্ধ এখনো শেষ হয়নি শিরোনামে একটি প্রদর্শনী চলছে ধানমন্ডির আলিয়াস ফ্রসেস দো ঢাকার লা গ্যালারিতে। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অনেক নারী এখন আর বেঁচে নেই। স্বাধীনতা 53 বছর পরেও নারী বীর মুক্তিযোদ্ধাদের ভূমিকা যথাযথভাবে ইতিহাসে উঠে আসেনি। সেই নারীদের কথা তুলে আনার প্রয়াসে আয়োজন করা হয়েছে যুদ্ধ এখনো শেষ হয়নি শিরোনামের একটি আলোকচিত্র প্রদর্শনী।
নারী বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধ আজও শেষ হয়নি। এখনকার যুদ্ধ এই বীর মুক্তিযোদ্ধাদের অবদান ও স্বীকৃতি আদায়ের। ধানমন্ডির আলিয়াস ফ্রসেস দ্য ঢাকার লা গ্যালারিতে 21 জুন শুক্রবার থেকে শুরু হয়েছে তরুণ আলোকচিত্রী মাশরুক আহমেদের গবেষণা নির্ভর এই প্রদর্শনী। বহুমাত্রিক এই প্রদর্শনীতে স্থান পেয়েছে বীরাঙ্গনা ফেরদৌসী প্রিয়ভাষিনী থেকে শুরু করে ময়মনসিংহের ময়মুনা খাতুন, সিরাজগঞ্জের রাহেলা বেগম, সুনামগঞ্জের কাকন বিবির মতো 30 জন নারী বীর মুক্তিযোদ্ধার আলোকচিত্র, যুদ্ধকালীন তাদের স্মৃতিবিজড়িত স্থানের ছবি ও সাক্ষাৎকার। 7 বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে এসব নারী বীর মুক্তিযোদ্ধার কথা তুলে এনেছেন আলোকচিত্রী শিল্পী মাশরুক আহমেদ। প্রিয় দর্শক, সবার জন্য মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। ইতিহাস, ঐতিহ্য সহ সামাজিক ও বিনোদন জগতের খবরাখবর নিয়ে আমি বৃষ্টি আগামী পর্বে আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন বাংলা ভিশনের সাথেই।